বর্ষা শেষ, শীতের আগমন হতে শুরু করেছে। তো এই সময় আমরা কি ধরনের ফুল গাছ শীতের আগে লাগিয়ে ফেলতে পারবো সেই নিয়ে আজকের এই ভিডিও। আর তার সাথে থাকবে কিভাবে মাটি প্রস্তুত করতে হবে আর কি ধরনেরই গাছ চয়েস করবেন, যার ফলে আপনার বাগান রঙে রঙিন হয়ে উঠবে। খুব সহজ, আমি 10 থেকে 11টি ফুল গাছের কথা বলবো, যে গাছগুলো আপনি খুবই ইজিলি মেনটেন করতে পারবেন, আবার খুব ইজিলি লাগিয়েও ফেলতে পারবেন, কোনো ঝামেলা থাকবে না। তো আজকের ভিডিওটা তাদের জন্যই। আসসালামু আলাইকুম, আর গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত। আর আমার নতুন বন্ধুরা যারা এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখতেই থাকবেন। চলুন তাহলে আজকে দেখে নেওয়া যাক যে আমি কি কি ধরনের গাছের কথা আপনাদেরকে বলবো। প্রথমেই বলবো গাঁদা। গাঁদা গাছ একেবারে খুবই লো মেনটেনের মধ্যেই কিন্তু আমরা লাগিয়ে ফেলতে পারি। আর এর অনেক ভ্যারাইটি আছে, অনেক কালার আছে। দেশি, ইনকা বিভিন্ন ধরনের গাঁদা আপনারা ছাদে সহজেই লাগিয়ে ফেলতে পারেন। আর খুবই আপনার কম পরিশ্রমে দেখবেন প্রচুর ফুল ফোটে। তারপরে আমি বলবো পয়েন্টসেটিয়া। এটা তো রঙে রঙিন করে তোলে, প্রচুর কালার হয়। এর পাতাটা শীতের মধ্যে আপনার ফুলের মতো হয়ে যায়। তো এর দুখানা ভ্যারাইটি আমার বাগানে রয়েছে। আর তারপরে বলবো গোলাপ। গোলাপ গাছ তো খুবই সুন্দর একটা গাছ, আর প্রচুর ভ্যারাইটি গাছ পাওয়া যায়, তো আপনারা লাগিয়ে ফেলতে পারেন। এরপরে বলবো তারাগাঁদা। এটা গরম থেকে শীত সবসময় ফোটে। আর চন্দ্রমল্লিকার কথা তো ভোলাই যায় না। চন্দ্রমল্লিকা প্রচুর ভ্যারাইটির হয়, আর খুবই ইজিলি আপনারা ঝোপালো করতে পারেন, আর প্রচুর ফুল আনতে পারবেন। আর ডালিয়া, ডালিয়ার কথা তো বলতেই নেই। ডালিয়া এত সুন্দর হয়ে থাকে। আর তার সাথে বলবো সালভিয়া। সালভিয়ার আপনি বেশ কিছু কালার পেয়ে যাবেন। আর লাল কালারটা হচ্ছে ভীষণ প্রিয় আমার। এই কালারটা আপনি ছাদ বাগানে জাস্ট লাগিয়ে দেখবেন। এরপরে বলবো পিটুনিয়া। পিটুনিয়া প্রচুর কালারের পাওয়া যায়, অনেক ঝোপালো হয়, দেখতে ফুলটা অনেক সুন্দর হয়। এটা আপনারা লাগিয়ে ফেলতে পারেন। আর একটা আছে গ্যাজেনিয়া। এটা দেখতে অনেকটা প্লাস্টিক ফুলের মতো। আর এই গাছটা করাটা একটুখানি টাফ, তবুও করাই যায়। আর আরেকটা আছে বেবি ডল। বেবি ডলে প্রচুর কালার পাওয়া যায়, আর থোকা আর সিঙ্গেল পাপড়ির মধ্যেও পাওয়া যায়। এরপরে বলবো কালঞ্চ। কালঞ্চ তো প্রচুর ফুল আসে, এরও অনেক ভ্যারাইটি আছে। তো চলুন এবার মাটি প্রস্তুতে চলে যাই। তো মাটি প্রস্তুত করার জন্য আমি সব ধরনের ফুল গাছগুলোর জন্য একটা মাটি প্রস্তুত করে রাখি, আর তাতে সব রকমের মিশ্রণ আমি দিয়ে রাখি। তো এখানে প্রথমেই আমি নিয়েছি ভার্মি কম্পোস্ট, খোল আর নিম খোল। এই তিনটা মানে সরিষার খোল আর নিম খোল, এই তিনটে আমি একসাথে মিশিয়ে নিয়েছি। এটা এমন একটা মিক্সার যে আপনি সব মাটির মিক্সারের সাথে এক মুঠো করে দিয়ে তৈরি করে ফেলতে পারবেন মেন মাটি। আর তার সাথে দিয়ে দিলাম লাল বালি, প্লেন যে লাল বালিটা হয় সেই লাল বালিটাই দিয়ে দিচ্ছি। আর এবার দিচ্ছি কোকোপিট। আপনি যতগুলো টব লাগাবেন সেই অনুপাতেই কিন্তু মিক্সারটা তৈরি করে নেবে। এটা নয় যে আপনাকে মানে অনুপাতে অনুপাতে মেশাতে হবে, আপনি আইডিয়া মতো করে নিতে পারেন মাটিটা। তাই এখানে নিয়ে এলাম কিছু চারকোল। চারকোল মাটিতে আপনার পটাশের পরিমাণ বৃদ্ধি করে। এই চারকোল থেকে আমরা 7 থেকে 8% মতো পটাশ পেয়েই যায়। আর তার সাথে মাটিতে ফাঙ্গাস লেগে যাওয়ার ভয় থাকে না। চারকোল আপনারা চাইলে দিতেই পারেন, আর না চাইলে না স্কিপ করতে পারেন। আর এবার আমি অ্যাড করে দিচ্ছি গোবর সার। গোবর সার তো গাছের গ্রোথ বৃদ্ধির জন্য ভীষণ দরকার। তো গোবর সারও কিছুটা নিয়ে নিলাম। আমি এখানে 10-12টা টবের মতো একটা পটিং মিক্সার তৈরি করে নিচ্ছি। আর এরপরে দিয়ে দিচ্ছি ডিমের খোলাকুচি। শিংকুচি, হাড়ের গুঁড়োটা আমি অ্যাভয়েড করে দিচ্ছি। ডিমের খোলাকুচি যদি থাকে তাহলে এই পরিমাণটাকে আপনারা মাটিতে বেশি পরিমাণে বাড়িয়ে দেবেন, তাহলে শিংকুচি, হাড়ের গুঁড়ো আপনাদের লাগবে না। তো আরো আমি অ্যাড করব, এবার অ্যাড করছি কাঠের গুঁড়ো। কাঠের গুঁড়োতে প্রচুর জল ধরে রাখে, শীতকালে গাছগুলোতে খুব বেশি জল দেওয়া যায় না। কাঠের গুঁড়ো আর কোকোপিট দেওয়ার ফলে জলটা অনেকক্ষণ ধরে রাখবে, আর অল্প পরিমাণে আপনাকে জল দিতে হবে। আর এরপরে আমি সিম্পল যে লাল পটাশটা হয় সেটাই 2 চামচ দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি লাল পটাশ না থাকে তবে আপনারা কলার খোসা শুকিয়ে সেটা মিশিয়ে দিতে পারেন, আলুর খোসা শুকিয়ে মিশিয়ে দিতে পারেন। আর এটা মিশ্রণটাকে আমি ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি।
আর মিশ্রণটা পারফেক্ট মেশানো হয় যাতে, কারণ এই মিশ্রণ থেকেই আমাকে অল্প অল্প নিয়ে মাটি প্রস্তুত করতে হবে। এটা একেবারে একটা ভালো একটা মিশ্রণ, এটা বলতে পারি একটা ভালো সারের মিশ্রণ। এই মিশ্রণটা মাটিতে যখন দেব উর্বর শক্তি অনেক বেড়ে যাবে। আর এরপরে আমি 1 টিস্পুন ফাঙ্গিসাইড দিয়ে দিলাম। আমি স্যাপ ফাঙ্গিসাইডটা ইউজ করলাম। আপনাদের কাছে স্যাপ না থাকলে আপনারা হলুদ গুঁড়ো 2-3 চামচ দিয়ে ভালো করে মিক্সারটা মিশিয়ে নিতে পারেন। তো মিক্সারটা প্রায় আমার মেশানো কমপ্লিট হয়ে গেল। একেবারে চামচ দিয়ে এদিক ওদিক করে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো উপাদানই আপনার মিশে না যায়, এরকম না হয়। মিশ্রণটা আমার পারফেক্ট রেডি হয়ে গেছে। এবার আমি যে গার্ডেন সয়েল নিয়েছি আর তার সাথে এই দুটো টব প্রিপেয়ার করবো, এই জন্য 2 মুঠো মতো নিয়ে ভালো করে মিক্সারটা করে নিয়ে টব দুটো ভর্তি করে নিচ্ছি। আর এতেই আমি গাছ লাগিয়ে দেব। তো শীতের সময়, মানে শীতের শুরুতে আর কি, শীতের সময় নয়, আগে আমাকে করতে হবে প্রিপারেশনটা। তো এখন আগস্ট মাস, আর আগস্ট মাসের 1 তারিখ থেকে আমি শীতের পট রেডি করা শুরু করে দিয়েছি। এই পটগুলো রেডি করে দিন 10 মতো আমি রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পরে গাছ দিয়ে দেব। তো আমি কিছু চারা নিয়ে এসেছি। তো এখানে ডালিয়ার 2টো চারা লাগিয়ে দিলাম। আরও কিছু চন্দ্রমল্লিকার বিভিন্ন ভ্যারাইটি নিয়ে এসেছি, সেগুলোও প্রত্যেকটা টবে মাটি আগে প্রস্তুত করে রেখেছিলাম, তারপরে বসিয়ে দিচ্ছি। তো আপনারা যদি শীতের শুরুতেই প্রচুর ফুল আনতে চান গাছে, আর তাহলে ভালো মানের নার্সারি থেকে গাছ চয়েস করে নিয়ে আসুন। কারণ ভালো নার্সারি থেকে ছাড়া আপনার ফুটে যে সব গাছ যারা বিক্রি করে তারা আপনাকে এত তাড়াতাড়ি চারা দিতেও পারবে না। আর একটা জিনিস আপনাকে করতে হবে, আগের ইয়ারে যে চারা থাকুক, মানে বীজগুলো কালেক্ট করতে হবে আপনাকে। কালেক্ট করার পরে সেটা আপনার মাটিতে ছড়িয়ে দিয়ে তারপরে খুব তাড়াতাড়ি আপনাকে চারা সংগ্রহ করতে হবে। এই কাজটা করতে হবে। আমি যেমন ওই বর্ষার শুরুতেই বিভিন্ন রকমের বীজ ছড়িয়ে দিয়েছিলাম, সেখান থেকেও কিছু চারা কালেক্ট করেছি, করে শীতের গাছগুলো আমি বসিয়ে দিচ্ছি। আর এইভাবে আপনারাও এই প্রসেসটা শুরু করুন। আর যে যে ফুল গাছগুলো বললাম, যারা নতুন গার্ডেনার, সেই ধরনের ফুলের গাছগুলো আপনারা বিশেষত কালেক্ট করুন। শীতে অনেক ধরনের ফুল পাওয়া যায়, তার মধ্যে এই 10 থেকে 11টা ফুল, মানে এত কমন ফুল, আর যেটা বাগানটা সৌন্দর্য অনেক গুণে বাড়িয়ে দেয়। তো এই ধরনের গাছগুলো আপনারা লাগিয়ে নিতে পারেন আর এইভাবে মাটি প্রস্তুত করে রাখতে পারেন, যার ফলে আপনার গাছ হবে অনেকটা হেলদি আর অনেক ফুল দেবে। আর তার সাথে তো আরও অনেক যত্ন আছে, আমি সবকিছু শেয়ার করব। আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হয়ে যাবে ইনশাল্লাহ।